এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্রিন আই। আর আমি সঞ্চারী আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে রবিবার আর ছুটির দিন, তাই ঘুরতে বেরোতে তো একটু হবেই, নাহলে সারা সপ্তাহ ব্যস্ততার ভেতরে কাটিয়ে রবিবার দিনটা একটু ঘুরতে যেতে মনই চায়। তাই দুজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি আমরা স্ট্রবেরি গার্ডেনে। কি সুন্দর, তাই না? এখানে আসতে মোটামুটি আমাদের সময় লাগলো আমাদের রুমের থেকে প্রায় আধা ঘন্টা মতো। জাপানে এই স্ট্রবেরি গার্ডেনগুলোতে আসতে গেলে কিন্তু কিছু কিছু রুলস ফলো করতে হয়, যেরকমটা আগে থেকে বুক না করলে এখানে ঢোকা যায় না, কারণ প্রি বুক করাটা সবার আগে জরুরি। কিন্তু আমরা কোনো কারণবশত হয়তো আসতে পেরেছি, কারণ আমরা যেহেতু হঠাৎ করে দেখে এখানে চলে এসেছি। কেউ হয়তো ক্যান্সেল করেছিল বুকিং, কিংবা কোনো স্লট ফাঁকা ছিল, তাই আমরা চান্সটা পেয়েছি। আমরা আসার পরে প্রায় 15 মিনিট মতো বসেছিলাম, তারপরে 2টো থেকে 2:30 অবধি, মানে এই আধা ঘন্টার ভেতরে তুমি যত খুশি স্ট্রবেরি খেতে পারবে, কিন্তু একটা স্ট্রবেরিও তুমি কিন্তু বাইরে নিয়ে যেতে পারবে না। আর স্ট্রবেরিগুলো দেখলেই মনে হচ্ছে শুধু খাই আর খাই, আর টেস্টটাও নাকি দারুণ, যেগুলো সুপার মার্কেটে সচরাচর পাওয়া যায় না, এত সুন্দর টেস্টের স্ট্রবেরি। আর এখানে ঢোকার জন্য আমাদেরকে পার হেড 2400 ইয়েন করে দিতে হয়েছে, আর দুজনে মিলে 4800 ইয়েন আমাদের মোট পে করতে হয়েছে। আর স্ট্রবেরি দেখে মনে হচ্ছিল যে সব স্ট্রবেরিগুলোই আমি তুলে নিই, কি সুন্দর লাগছিল। এই যে এক একটা স্ট্রবেরি এত বড়। আমরা যেহেতু দুজন, তাই আমাদেরকে দুটো 4টে কন্টেনার দিয়েছে, আর 2টো কাইচি দিয়েছে। একটাতে তুলে নিয়ে আসতে হবে, আর একটাই খেয়ে তার ওই যে মাথার যে অংশটা ওটা ফেলে দিতে হবে। তাই আর দিয়েছে টেবিল আর চেয়ার, সেখানে বসে তুমি যত খুশি খেতে পারো। আর রুলসটা হলো এই, তুমি যত খুশি তুলে নিয়ে আসতে পারো ওই কন্টেনারটার ভেতরে, আর কি যতটা ধরে। এরকম আমরা উঁচু উঁচু করে প্রায় তুলেছি, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে খেতে কিন্তু পারবে না। তোমার খেতেই হলে ওই টেবিলে বসে খেতে হবে। আর কাইচিটা দিয়েছে এই কারণে যে তুমি কোনোভাবেই স্ট্রবেরির গায়ে হাত লাগাতে পারবে না, কারণ এই স্ট্রবেরিগুলো এমনভাবেই চাষ করা হচ্ছে যাতে যে কেউ না ধুয়ে খেতে পারে। কি সুন্দর লাগছে স্ট্রবেরিগুলো, তাই না? দেখে একেবারে মনটা ভরে যাচ্ছে। আর দেখুন কি সুন্দর লাল লাল স্ট্রবেরি। আমি এইভাবে স্ট্রবেরি বাগানে আগে কখনোই আসিনি। আমি প্রথম এসে আমার মনটা কিন্তু ভীষণ খুশি হয়ে গেল। আর দেখুন কত সুন্দরভাবে আর কত অর্গানাইজভাবে জিনিসগুলো তৈরি করেছে। আর এই যে এই টেবিলটা আমাদেরকে দেয়া হয়েছিল এখানে বসে খাওয়ার জন্য। আমরা প্রায় 2-3 বার তুলে নিয়ে এসে খেয়েছি, যতটা খাওয়া যায় আর কি। আর এক একটা স্ট্রবেরি অসাধারণ মিষ্টি, এত সুন্দর, জাস্ট এতই খেয়েছি, কিন্তু তাও মনে হচ্ছে না যে খেতে পাচ্ছি না, পেট ভরে গেছে আর কি। কিন্তু যেটা হয়েছে যে মনে এরকম মনে হচ্ছে না যে স্ট্রবেরিটা খাবো না, কিংবা বেশি মিষ্টি লাগছে। তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে। আর এই যে ঠিক এইভাবে কেটে কেটে তুলতে হবে, না হলে তুমি কিন্তু হাতে টাচ করতে পারবে না। তো ওরা আগের থেকেই বলে দিয়েছিল, আর সেইভাবেই আমরা করছিলাম। বেশ মজার ছিল। আর আরেকটা জিনিস, এই আধা ঘন্টার মধ্যে কত তাড়াতাড়ি আমরা স্ট্রবেরি তুলতে পারবো আর খেতে পারবো, এটাও কিন্তু একটা বিশাল আমাদের কাছে স্ট্রাগল ছিল। ঘুরে ঘুরে দেখবো না আমরা টাইমের মধ্যে কিছুটা খাবো। তো এই যে এতগুলো 2-3 বার তুলে নিয়ে গিয়ে আমরা কিন্তু খেয়েছি। আর যেহেতু স্ট্রবেরি এরকম বাগান আমি আগে কখনো দেখিনি, তাই স্ট্রবেরি পেকে গেলে তো আমরা সবাই জানি এরকম হয় ছোট অবস্থায়, কিংবা স্ট্রবেরির এই যে ফুল এগুলো দেখতে কেমন হয় সেগুলো আমি জানতাম না। তো এগুলো দেখেও বেশ ভালো লাগলো। আর জাপানিজরা সত্যি টেকনোলজিতে একেবারেই অনেকটাই আমাদের থেকে উন্নত।
এরা কি সুন্দরভাবে মানুষের একটা হাইট মেনটেন করে এরা এরকম পাইপের সাহায্য এতটা উঁচুতে স্ট্রবেরি চাষ করছে। এই ফার্মগুলো কিন্তু বেসিক্যালি এখান থেকে কোনো কিছু সেল হয় না, এখানে শুধু আসো আর খাও, এই সময়টাকে তোমরা এনজয় করো, এই হিসাবেই এই ফার্মগুলো তৈরি করা। আর সবথেকে বড় বিষয়, এর ভেতরে এসি, ফ্যান, টয়লেট সমস্ত কিছু আছে। আর এত সুন্দরভাবে সাজানো চারিদিকটা, জাস্ট দারুণ লাগছিল। আর এই যে আমরা দুজন বসে বসে স্ট্রবেরি খাচ্ছিলামও, আর আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, আর বোধহয় 5 মিনিট মতো বাকি। তো আমরা তখন একটু ভিডিও বানিয়ে নিলাম। আর আমি স্ট্রবেরি খেতে খেতেই তো আমার জীবন শেষ। আমি মনে হচ্ছে এত স্ট্রবেরি আজকে খেয়ে ফেলেছি যে এবছর আর স্ট্রবেরি কিনে খেতে হবে না। আর এই যে আমরা এত পরিমাণে স্ট্রবেরি খেয়েছি, আর এখনো এতগুলো বাকি। আমাদের টাইম এখন শেষ হয়ে গেছে, তো এখন আমরা দুজনা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। বাই।